আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এই যে দেখো, আজকে সকাল সকাল উঠে পড়েছি শাক তোলার জন্য। তো প্রায় সকাল 7টার মতো বাজে। তো আমরা আজকে এক জায়গায় যাব কিছু কেনাকাটা করতে, আবার এক বাসায় যাব আমার আত্মীয়র বাসায়। তো সকাল সকাল উঠে রান্না বসিয়ে দিয়েছি। তো প্রায় এখন 7টা-8টার মতো বাজে, তাই এখান থেকে আমরা শাক তুলতে এসেছি। এই যে দেখুন কি সুন্দর কলমি শাক। এখানে সুন্দর সুন্দর শাক হয়, কলমি শাক, তারপর লঞ্চা শাক। বর্ষার সিজনে এখানে শাক হয়, আবার শুকনো দিনে এখানে আমরা অনেক সবজি গাছ লাগাই, কদু গাছ, লাউ গাছ, এইসব গাছ লাগাই। এই যে দেখুন কত সুন্দর কলমি শাক, দেখি পরানটা ভরে যায়। যে এখান থেকে আমরা শাক পাতা তুলে খাই। এখন বর্ষার সিজন, এখন সারা কুলায় পানি। এই যে দেখুন কিছু শাক তোলা হয়ে গেছে। এই যে শাকগুলো তুলে ঘরে আনা হয়ে গেছে। এই যে দেখুন কি সুন্দর শাক, দেখি পরানটা জুড়াই যায়, কত সুন্দর। যেখানে তাল আছে, আমাদের পুষ্করিণীতে তাল পড়েছে, আমাদের একটা তাল গাছ আছে। এই হচ্ছে আমাদের হাঁস, ওরা খাওয়া দাওয়া করে বসে আছে। ওই যে কোলাটা দেখতে পাচ্ছেন, ওইখান থেকে তুলে এনেছি, রান্না করব। এই যে দেখুন কুটে নিচ্ছি রান্না করার জন্য। তো বন্ধুরা, তোমরা সবাই জানিয়ে দিও আমার ভিডিওগুলো কেমন হয়, কমেন্ট করে জানিয়ে দিও। এই দেখো, আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করা হবে। এখানে কচুরলতিও আছে। যে রান্না বসিয়ে দিয়েছি মাটির চুলায়, কলমি শাক রান্না করা। সেখানে কলমি শাক, এখানে চিংড়ি মাছ, সব রকম মশলা দিয়ে ভুনা ভুনা করতেছি। এখানে বিড়ালটা বসে রয়েছে আমার সাথে। যে শাকগুলো দিয়ে দিচ্ছি। শাক পাতা খেতে ভালো লাগে, কারণ শাক পাতা খেলে শরীরের কোনো ক্ষতি হয় না, বরং শরীরে অনেক সুস্থ থাকে, এনার্জি থাকে। সেই জন্য শাক পাতাই খাওয়া ভালো মাছ মাংসর থেকে। মাছ মাংস খেলে শরীরে অনেক রোগ হয়, দেখা গেছে অসুস্থ হয়ে পড়ে বেশি খেলে। খাওয়া যায় কিন্তু অতিরিক্ত খেলে অসুস্থ। এই যে এখন কচুরলতি রান্না করা হবে। এখানে ভুনা ভুনা করতেছে মশলা, এখানে আবার ভাত কর দিতেছে, ভাত হয়ে গেছে। কচুরলতিও চিংড়ি মাছ দিয়ে, কলমি শাকও চিংড়ি মাছ দিয়ে দেখুন বসিয়ে দিয়েছি সবগুলো। এই যে কলমি শাক রান্না করা শেষ। তো বন্ধুরা, এই দেখো আমাদের একটা হাঁস অসুস্থ হয়ে পড়েছে, জানি না বাঁচবে না মরে যাবে। যে দেখো, আমাদের সেই হাঁসটা জবাই দিয়ে ফেলেছি, বাঁচে নাই, ওষুধ আনতে গিয়েছিল। তো আমরা এখন রওনা দেব কেনাকাটার জন্য। যে দেখো, আমরা বেরিয়ে পড়েছি, আজকে কিছু কেনাকাটা করব, তোমাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওগুলো কেমন হয় তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। যে এটা হচ্ছে আমাদের বাজার। তো আমরা শহরের দিকে যাব আজকে মার্কেট করতে, প্রায় 10-20 মিনিটের রাস্তা। আজকে মেঘ করেছে প্রচুর, জানি না বৃষ্টি হবে না না হবে, আবহাওয়াটা বেশি ভালো না।
তো বন্ধুরা, এই যে দেখো চলে এসেছি কাপড় চোপড়ের দোকানে কিছু কেনাকাটা করব। যে এখানে যে কাপড়গুলো হিসাব করতেছে, এইটা হচ্ছে দোকান। এখান থেকেই আমরা বেশি কেনাকাটা করি, কারণ এটা আমাদের পরিচিত দোকান। এই যে আমাদের কাপড়। তো এই যে দেখো আমাদের এক আত্মীয় বাসায় এসে পড়েছি, এরা এখানে ভাড়া থাকে। তো এই যে দেখুন কত সুন্দর গাছপালা লাগিয়েছে, এখানে গোলাপ ফুল গাছও আছে। তো এখন গোলাপ ফুল ফোটে না, শীতের দিনে ফোটে বেশি। দেখুন কি সুন্দর গাছ, কি সুন্দর গাছ হয়ে আছে চারিদিকে। এখানে ঘাস অনেক কিছু আছে। তো বেরিয়ে পড়লাম, বাড়িতে যাব। যে দেখো তাদের বাড়ির রাস্তা, তারা শহরের দিকে থাকে। যে এখানে আবার একটা ক্লিনিকও আছে। তো চলে গেলাম গাড়িতে উঠে, যে যাচ্ছি। তো বন্ধুরা, তোমাদের বলেছিলাম আবহাওয়াটা প্রচুর খারাপ। এই যে দেখো বৃষ্টি নেমে পড়লো, কি আর করার। দোকানে ঘরে এসেছি, ফুচকা এনেছি বৃষ্টির ভিতরে খাবো বলে। ফুচকা, তারপর অনেক বাজার করে এনেছি। যে দেখো সুজি, তারপর দুধ এনেছি, পেঁয়াজ, আলু, ডাল, মিষ্টি, এগুলো এনেছি। তো এই যে দেখো কেনাকাটা করেছি, যে জামা কাপড়। এই যে এটা হচ্ছে জর্জেটের, আর এগুলো হচ্ছে সব সুতির। এখানে আমার একলার না। তো এই দেখো রাত হয়ে এসেছে, চাঁদটা কত সুন্দর দেখা যাচ্ছে। কিছুক্ষণ আগেও বৃষ্টি হয়েছে। এখন আবার এদিকে চলে আসলাম সেই হাঁসটা খোটার জন্য, রান্না করব বলে। তো আমরা সারাদিনে ছিলাম আজকে কেনাকাটার জন্য আত্মীয়র বাসায়। তো রাতে কি খাবো সেই জন্য সেই হাঁসটা জবাই দিয়ে রেখে গিয়েছিলাম, সেটা রান্না করবে। যে দেখো সবগুলো গুছানো শেষ, পেঁয়াজ, জিরা, হলদি, মরিচ সব আলু দিয়ে রান্না করব। বিড়ালটাও অপেক্ষা করতেছে খাওয়ার জন্য, সারাদিন কিছু খাইনি। দেখো মাটির চুলায় আমরা রান্না করলাম আজকে, কারণ আমাদের গ্যাস নাই। যে বসিয়ে দিয়েছি সব একসাথে মিক্স করে, তারপর কষাবো, তারপর পানি দেব। যে দেখো কষানো হয়ে গেছে, যে পানি দিয়ে দেব। তো বন্ধুরা, রান্না করা শেষ, এখন খাওয়ার দিকে চলে যাব। তো রাত হয়েছে, যে লেবু দিয়ে খাবো, লেবু কাটতে আসি। দেখো 4 পিস লেবু, আমরা 4 জন। এই যে দেখো ভাত বাড়া শেষ, যে খাওয়া শুরু করেছি। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো। আমার ভিডিও কেমন হয়েছে তোমরা জানিও, বেশি বেশি লাইক কমেন্ট করে দিও। আল্লাহ হাফেজ।